নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চর্চিত বিষয় ত্রিপুরায় সরকারি কর্মচারীদের এবং পেনশনারদের জন্য ডিএ/ডিআর ঘোষণা করেছে ত্রিপুরা সরকার, এবং সেটা হচ্ছে খুবই অল্প শতাংশের, অর্থাৎ মাত্র 3% ডিএ কিন্তু ঘোষণা করেছে 23শে সেপ্টেম্বর 2025-এর অধিবেশনে। এবং বকেয়া যে 25% ডিএ ছিল, অর্থাৎ কেন্দ্রীয় সরকারের ডিএ এবং রাজ্য সরকারের ডিএর যে ব্যবধান, সেই ব্যবধানের মধ্যে মাত্র 3% কিন্তু কমলো। তো সেক্ষেত্রে সরকারি কর্মচারী এবং পেনশনার প্রত্যেকেই কিন্তু ক্ষুব্ধ হয়ে আছেন, তারা কিন্তু অসন্তুষ্ট, তাদের মন কিন্তু ভরেনি। তার কারণ হচ্ছে বকেয়া 25%-এর মধ্যে তারা মাত্র 3% ডিএ পেল, এবং যেটা তাদের প্রাপ্য সেটা কিন্তু উপহার নয়। এবং তাছাড়াও অষ্টম বেতন কমিশন কিন্তু সম্পূর্ণভাবে অধরা, অর্থাৎ তার সম্পর্কে কোনো ঘোষণা কিন্তু এখনও পর্যন্ত করেনি ত্রিপুরা সরকার। ফিটমেন্ট ফ্যাক্টর 2.57-এ থামলো, 2.72-এর স্বপ্ন। আর দেখো এখানে কি বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে, বাম আমলে শুনতেন কেন্দ্র দেয় না। প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলতেন কেন্দ্রের অনিচ্ছুক হাত থেকে টাকা পয়সা আনতে হয়। এখন শিক্ষক কর্মচারী অবসরপ্রাপ্তরা নিশ্চয় জানেন ডাবল ইঞ্জিন সরকারের আমলে সুশাসন চলছে। তারা সবাই অষ্টলক্ষীর এক রাজ্যে আছেন, কেন্দ্রীয় বঞ্চনা থাকার কথা নয়। একই দলের সরকার রাজ্যেও এবং কেন্দ্রেও, তাহলে 3% ডিএ/ডিআর ঘোষণা কেন? আপাতত এখানে থেমে যাওয়ার কথা সরকার প্রধান বলেননি, হয়তো কয়েক মাস পরে আবার ডিএ/ডিআর ঘোষণা হবে। ব্যবধান কমে বড়জোর কত হবে? একেবারে শূন্যে নামিয়ে আনার কোনো সম্ভাবনা নেই, এটা কিন্তু স্পষ্ট। অর্থাৎ যে 25% ব্যবধান, সেই 25%-এর মধ্যে যদি এককালীন 3% কমায়, তাহলে কিন্তু শূন্যে নামবে না, সেটা সবাই কিন্তু জেনে গেছে। তাহলে 2026 সালে ষোড়শ অর্থ কমিশন লাগু হওয়ার আগে বকেয়া পাহাড়, বকেয়া কিন্তু অনেক পার্সেন্টে থেকে যাবে। তাছাড়া 2.57 থেকে 2.72 ফিটমেন্ট ফ্যাক্টর কিন্তু হলো না। কেন্দ্রীয় সরকারের সপ্তম বেতন কমিশন অনুযায়ী ফিটমেন্ট ফ্যাক্টর সর্বোচ্চ 2.72, ত্রিপুরায় সর্বোচ্চ 2.57। তারপরও কেন্দ্রীয় সপ্তম বেতন কমিশন হুবহু লাগুর প্রচার চলছে একটা অংশের তরফে। অভিযোগ মুখে বললে সপ্তম বেতন কমিশনের সুপারিশ হুবহু 7.5 বছরে লাগু হলো না ত্রিপুরায়। আবার ষোড়শ অর্থ কমিশন রাজ্যকে কমিটেড করবে, এমন আশায় শিক্ষক কর্মচারী অবসরপ্রাপ্তরা চরম হতাশ। কারণ অষ্টম বেতন কমিশন গঠনের ঘোষণা নেই। 31 অক্টোবরের মধ্যে ঘোষণার কোনো সম্ভাবনাও ক্ষীণ। এটা হিসাবে দেখা যাবে 2018 সালের আগের বেসিকের হিসাবে বর্তমান সরকারের আমলে ডিএ/ডিআর ঘোষণার টাকার পরিমাণ বাড়বে, কিন্তু অষ্টলক্ষীর অন্যান্য রাজ্যের সঙ্গে ত্রিপুরার ব্যবধান আরও নিচের দিকে। তাছাড়া যেসব বিজেপি শাসনাধীন রাজ্যে, যেখানে ডিএ/ডিআর কেন্দ্র রাজ্য সমান সমান, সেখানের সঙ্গে তুলনা করে শিক্ষক কর্মচারীরা চরম অসন্তোষ প্রকাশ করেন। এদিকে বিধানসভার অধিবেশনে 22% বকেয়া ডিএ রেখে মাত্র 3% মহার্ঘ রিলিফ ঘোষণা করায় এবং একে পূজার উপহার হিসাবে মুখ্যমন্ত্রী মন্তব্য করায় গভীর হতাশ ও ক্ষোভ জানিয়েছে গভর্নমেন্ট পেনশনার্স অ্যাসোসিয়েশন ত্রিপুরা, অর্থাৎ জিপিএটি। এবং জিপিএটির প্রচার সম্পাদক প্রবীর সরকার বলেন যে মুখ্যমন্ত্রী নিজেও কর্মচারী ছিলেন এবং জানেন মহার্ঘ ভাতা বা রিলিফ কারো দয়ার দান বা উপহার নয়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে কর্মচারী ও পেনশনারদের আয়ের যে ক্ষয় হয়, তা পুষিয়ে দেওয়ার জন্য জাতীয় ভোক্তা মূল্য কমিশনের সূচক অনুযায়ী কেন্দ্রীয় সরকার বছরে 2 বার মহার্ঘ ভাতা বা মহার্ঘ রিলিফ কিন্তু ঘোষণা করে থাকেন, এবং রাজ্য সরকারগুলো তা অনুসরণ করে। ত্রিপুরার আগের সরকারও বছরে 2 বার মহার্ঘ রিলিফ ঘোষণা করার পরম্পরা গড়ে তুলেছিল। কর্মচারী ও পেনশনভোগীদের দুর্ভাগ্যগত 2018 সাল থেকে এ রাজ্যের সরকার তা লঙ্ঘন করেই চলেছে, যার ফলে
উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে ত্রিপুরায় সবচেয়ে কম মহার্ঘ ভাতা এবং সবচেয়ে কম মহার্ঘ রিলিফ কিন্তু দেওয়া হয়। বছরের পর বছর বিভিন্ন কিস্তিতে ও হারে বকেয়া রাখার ফলে কর্মচারী ও পেনশনারগণ বঞ্চিত হচ্ছে ও দুর্বিষহ জীবনযাপন কিন্তু করছে। পাশাপাশি নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দাম বেড়েছে হু হু করে, বিশেষ করে ওষুধের দাম কিন্তু লাগাম নেই। পেনশনাররা প্রবীণ নাগরিক, ওষুধ ছাড়া তাদের একদিনও চলে না। এই অবস্থায় ত্রিপুরা সরকারের অমানবিক ও বঞ্চনার শিকার হচ্ছেন তারা। জিপিএটি রাজ্য সরকারকে সচেতন করে আশঙ্কা প্রকাশ করছে যে এবছরের 31শে অক্টোবরের মধ্যে যদি সমস্ত বকেয়া না দেওয়া হয় তাহলে ষোড়শ অর্থ কমিশনের বরাদ্দে ত্রিপুরা চিরবঞ্চিত হয়ে যাবে। এবং জিপিএটি আশা করছে মাননীয় মুখ্যমন্ত্রী পূজা উপহার শব্দটি প্রত্যাহার করবেন এবং সরকার অচিরেই সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী কর্মচারী ও পেনশনারদের সমস্ত বকেয়া মিটিয়ে দেবে, যাতে ষোড়শ অর্থ কমিশনের কাছে সেগুলো প্রতিশ্রুতি ব্যয় হিসাবে গণ্য হয়, রাজ্যের অর্থনৈতিক অবস্থা অসুস্থ না হয়। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা নিজেই বললেন যে দুর্গাপূজা ও দীপাবলির আগে শিক্ষক কর্মচারী অবসরপ্রাপ্তদের জন্য উপহার দিলেন। নবরাত্রিতে সরকারি কর্মচারী ও পেনশনারদের জন্য একটা বড় স্বস্তি দিয়ে মহার্ঘ ভাতা বা ডিএ অর্থাৎ ডিয়ারনেস অ্যালাউন্স এবং মহার্ঘ রিলিফ ডিআর 3% বৃদ্ধির ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ত্রয়োদশ বিধানসভায় অষ্টম অধিবেশনের সমাপনী মুহূর্তে সভায় মুখ্যমন্ত্রী বলেন, এবারের দুর্গাপুজোয় 3% ডিএ এবং ডিআর সরকারি কর্মচারী এবং পেনশনারদের জন্য এটা একটা উপহার, যা 1 অক্টোবর 2025 থেকে কার্যকর করা হবে। ডক্টর সাহা আরও বলেন, এই লক্ষ্য পূরণ রাজ্য সরকার মোট 125 কোটি টাকা অতিরিক্ত অর্থ কিন্তু ব্যয় বহন করবে এবং এই সিদ্ধান্ত রাজ্য জুড়ে হাজার হাজার সরকারি কর্মচারী ও অবসরপ্রাপ্ত কর্মীদের উপকার সাধন করবে বলে আশা করা হচ্ছে। এবং মুখ্যমন্ত্রী বলেন, আমাদের সরকার কর্মচারী বান্ধব, আমাদের লক্ষ্য শুধু কর্মচারী নয়, সবাইকে সহায়তা করা। আর্থিক প্রতিবন্ধকতা সত্ত্বেও আমরা এই ঘোষণা করছি, এমনকি 1% বৃদ্ধি করতে প্রায় 100 কোটি টাকার প্রয়োজন হয়। এই পদক্ষেপ প্রতিটি কর্মচারীর জন্য সহায়ক হবে এবং এটি দুর্গাপূজা উপহার হিসাবে বিবেচিত হবে। উল্লেখ্য, রাজ্যের শিক্ষক কর্মচারী অবসরপ্রাপ্তরা আরও 19% ডিএডিআর পাওনা। কেন্দ্রীয় সরকার ডিএডিআর ঘোষণা করলে তা আবার বেড়ে যাবে, ব্যবধান কমলেও ফের আগের মতোই অবস্থা কিন্তু হবে। কিন্তু 3% ডিএডিআর ঘোষণার পর নজিরবিহীন নীরবতা পালন করছে রাজ্যের তথাকথিত রাষ্ট্রবাদী সরকারপন্থী শিক্ষক কর্মচারী সংগঠন নেতৃত্ব। এদিকে টিসিসি-এইচবি রোড সরকারের ঘোষণায় চরম অসন্তোষ প্রকাশ করেছে এবং ডিএডিআর মিটিয়ে দেওয়ার দাবি সহ আরও দাবি সরকারের মুখ্য সচিব, মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রীর কাছে কিন্তু দাবি সনদ পাঠিয়েছে সমন্বয় ভবন। টিসিসি-এইচবি রোড সরকার সম্পাদক মহুয়া রায় বলেন যে 2018 সালের বিধানসভায় নির্বাচনের আগে অনিয়মিত কর্মীদের নিয়মিতকরণের প্রতিশ্রুতি ছিল, কিন্তু এবারের যে বিধানসভা সেখানে অধিবেশনে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের প্রস্তাবে বিরোধিতা করল শাসক শিবির। এর তীব্র নিন্দা জানায় টিসিসি-এইচবি রোড। তাছাড়া ডিএডিআর ব্যবধান এখনও 19%, যা কমানোর জোরালো দাবি করল টিসিসি-এইচবি রোড। অর্থাৎ আগে যে অধিবেশনগুলো হতো সেখানে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ সংক্রান্ত তথ্য কিন্তু উঠে আসতো, কিন্তু এবারে সরকার সেটা কিন্তু করেনি। এবং তাছাড়াও এই যে ডিএ, বছরে 2 বার কিন্তু ডিএর পরিবর্তন হতো, কিন্তু বর্তমানে মোট 3% ডিএ কিন্তু পরিবর্তন হলো এবং সেটা খুবই অল্প পরিমাণে, যার ফলে ত্রিপুরাতে সরকারি কর্মচারী, পেনশনার প্রত্যেকেই কিন্তু অখুশি রয়েছেন, অসন্তুষ্ট রয়েছেন। এবং দেখা যাক পরবর্তী কত সময় পর আরও ডিএ ঘোষণা করবে, কিন্তু এটা স্পষ্ট যে শূন্যে কিন্তু নামবে না। যদিও ডবল ইঞ্জিন সরকার অর্থাৎ কেন্দ্রের সরকার এবং রাজ্যের সরকার একই, তো সেক্ষেত্রে তবুও এটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে শূন্যে কিন্তু নামবে না। তার কারণ হচ্ছে যদি এবারে ডাবল ডিজিট ডিএ ঘোষণা করতো তাহলে
আশা করা যেত যে আগামী দিনে ব্যবধান আরও কমবে, কিন্তু যেহেতু এককালীন 3% মাত্র ঘোষণা করছে, তো সেক্ষেত্রে দেখা যাক অল্প পরিমাণেই ডিএ কিন্তু আগামী দিনে কর্মচারীরা পাবেন, এটাই কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে ধীরে ধীরে। তো এই যে গুরুত্বপূর্ণ আপডেট এটা প্রকাশিত হয়েছে, এটা আমি তোমাদের জানিয়ে দিলাম। এবং ত্রিপুরার এই ধরনের নিয়মিত খবরগুলি পেতে হলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এই যে তথ্যমিত্র চ্যানেলটি তোমরা দেখছো, এই তথ্যমিত্র চ্যানেলটি তোমরা প্রত্যেকেই সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত এই ধরনের খবরগুলি পাওয়ার জন্য। ত্রিপুরার গুরুত্বপূর্ণ বাছাই করা খবরগুলি তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো তাই প্রত্যেকেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।